আর্টস এর ক্ষেত্রে দেখো, বাংলাদেশে আর্টস এর প্রায় 5 লাখ মানুষজন আছে, সবচেয়ে বেশি আর্টস স্টুডেন্ট, কিন্তু অনলাইনে কিন্তু আর্টস এর ভালো কোনো প্ল্যাটফর্ম নাই। তোমাদের সাবজেক্ট কিন্তু অনেক, বাপরে বাপ ভাই, আর্টস নিয়ে চিন্তা করলে ভাই, পৌরনীতি, সুশাসন, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমস্যা নাই, যেই সাবজেক্টে তুমি নাও না কেন। আমাদের এখানে 13টা সাবজেক্ট আছে, 13টা সাবজেক্ট, এবং পুরা প্যানেল হলো ঢাবি, পুরা প্যানেল হলো ঢাবির আর্টস অনুষদের। তারা তোমাকে একদম বেস্ট অফ দ্য বেস্ট দিবে। সো যারা আর্টস এর এনরোল করতে চাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, অনলাইনে কারো কাছে কিছু নাই। এবং রকমারির ইতিহাসে সেকেন্ড মোস্ট সেলিং বই হিউম্যানিটি সাজেশন উইথ সলিউশন। আমি জানি আর্টস এর পোলাপান সাজেশন চাও, লাস্ট মোমেন্টে পড়তে চাও, তুমি বেশি পড়ার ইচ্ছা থাকলে তো আর্টস আসবে না। সেই সাজেশন উইথ সলিউশনও কোর্সে অ্যাড করা আছে, তোমাদেরও মাস্টার প্ল্যান রুটিন দেওয়া আছে কোর্সের সাথে। আর্টস এর সাবজেক্ট গুলার ক্ষেত্রে প্রত্যেকটার বিভিন্ন উপায় আছে। আমি যে সাবজেক্ট রাইটার গুলোর নাম বলে দেই: অর্থনীতি রণজিৎ কুমার নাথ, পৌরনীতি লেকচার পাবলিকেশন অথবা মোজাম্মেল হক, ভূগোল লেকচার পাবলিকেশন, মনোবিজ্ঞান যোগেন্দ্র কুমার মন্ডল, এর পরবর্তীতে সমাজকর্ম আতিকুর রহমান। আমাদের আলাদা একটা চ্যানেল আছে, হালকেনস্টাইন হিউম্যানিটিজ এন্ড বিজনেস স্টাডিজ, সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলবা। ওই চ্যানেলে আমরা আর্টস রিলেটেড গাইডলাইন আপলোড করি। এবং আর্টস এর ক্ষেত্রে আমরা শুধু একটা সাজেশনই তোমাকে দিব, ইম্পর্টেন্ট কোশ্চেন্স মার্ক, অর্থাৎ আমরা হিউম্যানিটি সাজেশন উইথ সলিউশন বা কোর্সে যেগুলো কোশ্চেনের কথা বলবো সেগুলো মার্ক করবা, তারপর ঠাডা মুখস্থ করবা। ভাইয়া এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য কিন্তু বাবা মূল বই দাগায় পড়তে হবে, মূল বই দাগায় পড়বো, দ্যাটস ইট। আর্টস এর একটা বড় ফেলাসি আছে, তোমাদের আর্টস এর ক্ষেত্রে আসে অ্যাডমিশনে বাংলা, ইংলিশ আর জিকে। এই বাংলা ইংলিশ কিন্তু তোমার একাডেমিক বাংলা ইংলিশের সাথে মিলবে না। সো এটার জন্য আগে থেকে বিডি ইউনিটের ক্লাস আমাদের এখানে অ্যাড করা আছে, আমরা 1 বছর ওই সিলেবাসটা শেষ করছি। সো আর্টস এর ক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকে আগে থেকে একটু পড়িও, স্পেসিফিক্যালি জিকে আগে থেকে পড়িও, ইংলিশ আগে থেকে প্র্যাকটিস করিও, কোর্সে যে ক্লাসগুলো দেওয়া আছে এক্সাম গুলো দিও, নাইলে দেখা যাবে তুমি তোমার আর্টস এর সারা জীবন যা পড়ছো অ্যাডমিশনে যায় একটা সিঙ্গেল লাইন আসবে না। কমার্স এবং সায়েন্সের সুবিধা হলো ওরা যে সাবজেক্টিভ সাবজেক্ট গুলা পড়ে সেগুলা থেকে অ্যাডমিশনে কোশ্চেন হয়, বাট আর্টস এর সবচেয়ে বড় অসুবিধা হলো ওদের আসে বাংলা, ইংলিশ, জিকে, যে তিনটার একটাও তার একাডেমিক লাইফে পড়া হয় না। তো শুরু থেকে এগুলা পড়বা, এবং আমাদের ভিডিও অ্যানালিসিস মেগাবুক মানে অ্যাড করা আছে কোর্সের ভিতরে, সেটা পড়তে থাকিও। এখন আমাদের আর্টস এর ফ্যাকাল্টির 2 জন কাকে আমরা নিয়ে আসবো, 2 জন জাস্ট 2টা করে তোমাদেরকে সাজেশন দিবে। সাজেশন চলে আসেন, দুর ভাই চলে আসেন। আগে আমাদের দুর্বাহী ভাই বলো, জাস্ট ভাই 2টা কথা, জাস্ট 2টা সাজেশন। আচ্ছা, 2টা সাজেশন বলতে গেলে পড়ার ভিতরে থাকতে হবে। আর নাম্বার 1 হচ্ছে আমরা এমন ভাবে পড়বো, আর্টস মানে যে বাংলা, ইংলিশ, অ্যাডমিশন এটা লাগে, তো বাংলাটা এমন ভাবে পড়বো যে এর বাইরে তো প্রশ্ন আসবে না। এটা খুঁটিনাটি তথ্য অনুযায়ী আমরা পড়বো, যে নির্দেশনা দেওয়া আছে এইভাবে পড়বো আমরা ইনশাল্লাহ। সর্বোচ্চ তুমি সর্বোচ্চ ভালো অ্যাডমিশনও করতে পারবা এবং সর্বোচ্চ ভালো তোমার এইচএসসি তো হবে, এটা নিশ্চিত রাখি।